সাংঘাতিক হাওয়া উঠেছে, সাংঘাতিক হাওয়া। এই সময় যদি আপনারা এই নদীতে মানে ছোট ডিঙি নৌকাতে থাকেন, আর যদি এই নদী সম্বন্ধে আপনাদের মানে মানে সাহস না থাকে, মানে যে ঠিক আছে এটা কোনো ব্যাপার না, তাহলে আপনাদের অবস্থা খারাপ হয়ে যাবে। এখন যা মোটামুটি হাওয়া উঠেছে, যদিও এটা ঝড় নয়, কিন্তু এই সামান্যই যে জলের জলের রাশিগুলো দেখতে পাচ্ছেন, জলের রাশিগুলো দেখুন, এরকম এরকমভাবে হচ্ছে। যদিও এখান থেকে খুব বেশি দূর না, কিন্তু সমুদ্র খুব বেশি দূর না। আমাদের বোট দেখুন, এখান থেকে এই যে বার করবে না, বোট বার করলে দেখবেন এমাথা ওমাথা দোল খাবে। ও সামনে পেছনে দুই জায়গায় শুধু বাঁধা আছে বলে দেখুন, আমার ফোনটা ধরে রেখেছি, আর ফোনটা শুধু সমানে লাফাচ্ছে, হাওয়া পাচ্ছে। যাই হোক, আজকে দয়াপুর এটা 12 নম্বর, এখান থেকে আবার রওনা দিয়েছি গদখালির উদ্দেশ্যে। কালকে আবার এই বোটে টুরিস্টরা উঠবেন। তো আজকে যাওয়ার পথে কিছু মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করব। সেই নেমেছিলাম, আর দুদিন পর আজকে আবার উঠলাম, কারণ এই জোয়ার ভাটার এর মধ্যে আমার ওঠা আমার পক্ষে সম্ভব হয় না। যাই হোক, এই জার্নিটাও আপনাদের সাথে শেয়ার করবো, অবশ্যই সাথে থাকুন। আর কেমন লাগছে এপিসোডগুলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। সবাই ভাটা পড়ে যাচ্ছে, যে রাস্তার পাশে হলে গাড়িতে ড্রপ করা হয়, বাসে ড্রপ করা হয়, আর সুন্দরবনে হলে এরকম যা যার বোট কিংবা নৌকা। দেখুন, এটা সবার হয় না, তার কারণ হচ্ছে এটা নিজস্ব ওনার বোট বলেই আমি ওতে যেতে পারছি। যদি এই বোটটা ওনার না হতো, তাহলে আমাকে তো অন্য উপায়, যাতে আরও 10 জন যাতে যায় আমাকে তাতেই যেতে হতো। তো প্রচণ্ড হাওয়া হচ্ছে, এই হাওয়াতে বোট নিয়ে যাওয়াটা মানে আশা করি আপনাদের বোঝাতে পারছি, এই হাওয়াতে বোট নিয়ে যাওয়াটা একটু রিস্ক। আর তার থেকে বড় কথা হচ্ছে, এই বোটে যেই ছেলেটা মানে কাজ করে, তো সেই ছেলেটা আজকে সকাল থেকে, যেহেতু আজকে রথের দিন, যেহেতু সকাল থেকে না ছেলেটাকে ফোন করছে, ফোনও ধরছে না। ফলে এই যে বাবু মানে মাস্টার আর আমার গঙ্গাবাবু, এরা দুজনে মিলেই যাবে, এবং কালকে গদখালি থেকে ওনাদের ট্যুরিস্টরা উঠবে। তো এতে আমি গদখালিতে নেমে যাবো, এতে আমিও চিন্তিত হয়ে পড়েছি যে দুজনকে এইভাবে রেখে দিয়ে যাওয়াটা, কিন্তু কিছু করার নেই। আমার তো এইসব সম্বন্ধে সেইভাবে নদীপথের অভিজ্ঞতা নেই। দূরে গাছগুলো দেখলে বুঝতে পারবেন হাওয়াটা ঠিক কী প্রকার হচ্ছে। আবার কিন্তু জোর একটা বৃষ্টি আসবে, জোরেই বৃষ্টি হবে আবার। যাই হোক, নদীপথের কিছু মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করতে থাকবো। সবাই ভালো থাকবেন। গঙ্গাবাবু মনে হচ্ছে জল ছেড়ছে, কিছু করার নেই। এই দেখুন এখানে রান্নার জায়গা, এই হচ্ছে ইন্ডাকশনের, এই দুটো ব্যাটারি। রাত্রে যখন মানে ইঞ্জিন চলবে, ইঞ্জিনের মতো এইগুলোর জন্য ওই মোটর লাগানো আছে। ওতে কী হয়, এই বোটে সব সময় জল হতে থাকে, সব সময় প্রত্যেকটা মুহূর্তে জল হতে থাকে। সেই জলটাকে কিন্তু ক্লিয়ার করতে হয়। দেখুন জল ক্লিয়ার করা হচ্ছে, আর বোটের ভেতরটা থাকছে ঠিক এরকম। আমি প্রত্যেকটা জায়গায় ঘুরে ঘুরে দেখাবো, এরকম থাকছে বোটের ভেতরটা। আমার গঙ্গাবাবুর অনেক খাটনি হয়ে যাচ্ছে, কিছু করার নেই। নিজের জিনিস নিজের মতোই খাটতে হবে, কারো উপরে ডিপেন্ড করে থাকলে তো হবে না। আর এই জায়গায় রান্না হয়, মানে এইভাবে যদি দেখাই, এই জায়গাতেই এইভাবে রান্না হয়। দেখুন, এটা হচ্ছে বোটের পেছন দিক। এদিকটা হয়তো আপনাদের খুব একটা আসা যাওয়ার দরকার হবে না, ঠিক আছে। এই হচ্ছে রান্নার জায়গা, এখানে রান্না হবে, এখানে রাখা হবে, এখানে রান্না হবে, এখানে রাখা হবে। এরপরে আস্তে আস্তে করে যদি ভেতরের দিকে চলে যান, আজকে রাত্রের মধ্যে এখানে সব মাছ এবং সিলিন্ডার, যাবতীয় যা যা লাগবে 3 দিনের, সেগুলো কিন্তু সব কিছু আজকে এখানে এসে উপস্থিত হয়ে যাবে। এবং কালকে সকাল 10টা সাড়ে 10টার মধ্যেই কিন্তু যারা টুরিস্ট আছে ওনারা এসে হাজির হয়ে যাবে। এতে কিন্তু ডিজেল আছে, এটাতে ডিজেল, আর এখানে আরও কিছু বাসনপত্র কিন্তু আসবে। যাই হোক, এটা হচ্ছে মেন, এই জিনিসগুলোই হচ্ছে মেন, এগুলোই চালানো। এবং এখানে মাঝে মাঝে এসে একটু তদারকি করতে হয়, দেখতে হয় কী কন্ডিশান আছে আমার। দেখুন এখানে একটা বিছানাপত্র আছে, এগুলো এখনো এখানে এখনো কিন্তু সেইভাবে যাও, এখনো সেই বিছানাপত্রগুলো কিন্তু সেইভাবে গোছানো হয়নি। হ্যাঁ, এই সামনে কিভাবে কাজ করছে বাবু বলছে, মানে যিনি মিস্ত্রি, উনি বলছে সামনে কিভাবে কাজ করছি সেটা একবার দেখো। এই হচ্ছে বোটের ভেতরের, এই বোটের ভেতরটা ঠিক এরকম হয়, এরকম হয়। এখানেও একটা বিছানা থাকে, এখানেও একটা বিছানা, এখানে বিছানা। ও আচ্ছা আচ্ছা, এখানে আপনাদের ওই লাগেজ টাগেজগুলো এই জায়গাটায় থাকবে, আর এইভাবে আপনারা বিছানায় বসে বসে উপভোগ করতে পারবেন। এরকম মোটামুটি এটা 40 জন কিন্তু আপনারা থাকতে পারবেন, 40 জন এর ভেতরে থাকতে পারবেন। সাইডে স্লাইডিং করা আছে। হ্যাঁ, আর এই জায়গাটা আপনাদের একটু দেখে যেতে হবে। এই যে প্রত্যেকটাই কিন্তু টানা দেওয়া আছে, ঠিক আছে। তো
আচ্ছা, এখানে এই বোটে কিন্তু দুটো মানে পটি জায়গা আছে, মানে ল্যাট্রিনের দুটো জায়গা আছে, একটা আছে কোমোড আর একটা আছে বাংলা, সেটা নর্মালি ওরা ইউজ করে। এই যে কোমোডও আছে। কাঠের জিনিস সিজনে বাড়ে, সিজনে কমে। বাবু কিন্তু নিজের কাজ শুরু করে দিয়েছে। তো বুঝতে পারছেন আমরা জলের লেভেলের ঠিক কতটা দূরে আছি। এই দেখো জলের লেভেলের। আবার এসছে ওরা? তাই কেন, কি বলছো? হাওয়াটা কিন্তু সাংঘাতিক হাওয়া দিচ্ছে, যাই বলুন। একটা আলাদাই মজা। আজকে 7-8 বছর এই বোটের একটা অভিজ্ঞতা। এই বোটে করে 7-8 বছর ধরে কম বেশি করে যাতায়াত হয়, কিন্তু কোনো দিনই সেইভাবে হয়নি যে ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করি। এখানে বসতে পারবেন, উনি চালাবেন ওখানে। এটা হচ্ছে ড্রাইভারের রুম, দেখুন দেখাচ্ছি। এটা হচ্ছে ড্রাইভারের রুম, এখানে ওনার যা থাকে এটা ওনার পার্সোনাল জায়গা। এখানে উনি বসবে, এখানে বসে উনি চালাবে। এটা হচ্ছে ড্রাইভারের রুম, এইরকম থাকবে, সামনে দিয়ে উনি দেখবে। আর এটা হচ্ছে ওনার শোয়ার জায়গা, এখানে ড্রাইভারের শোয়ার জায়গা। এবং ওই বালিশ টালিশগুলো এখানেই এনে রাখা থাকে। অনেকে আছে ওই নিচে টিচে ফেলে রেখে দেয় ড্রিঙ্ক ফিঙ্ক করে, কিছু বলার থাকে না। দেখুন আপনারা পয়সা দিয়ে আসছেন, আপনাদের সম্মান করবো, এটাই স্বাভাবিক। একটা গুরুত্বপূর্ণ কাজ, এই যে ভারতীয় ফ্ল্যাগটা, এই ফ্ল্যাগটা এখনও টাঙানো হয়নি। নিয়ম হচ্ছে টাঙিয়ে দেওয়ার, কারণ ভারত বাংলাদেশ যে মানে এখানে বর্ডার লাইন আছে, সেই হিসাব করে এখানে কিন্তু দিয়ে দিতে হয়। আমি দেখাচ্ছি ওনার বোটের মধ্যে ওনার ভিজিটিং কার্ড, এমবি জয়ন্ত, এক মিনিট, এমবি জয়ন্ত আমি দিয়ে দিলাম, দেখে নিতে পারেন। জয়ন্ত মণ্ডল। প্রত্যেকের আলাদা আলাদা। আমাদের ইঞ্জিন কিন্তু স্টার্ট হয়ে গেছে। হ্যাঁ বাবা, আমাকে একটু কাঁচিগুলো তুলতে বলছে। আমি এই দেখুন অক্লান্ত পরিশ্রমে, দেখুন আমার গঙ্গাবাবু দুজনে দুরকম এই জিনিসটাকে এর সাথে, যেহেতু এটা পেছনের দিকটা থাকে, আমিও টানবো। আচ্ছা বাবু, ওদিকে টানতে বারণ করছে। এখান থেকে সার্ভ করার জায়গা, এই যে এখানে এগুলো কভার টভার দিয়ে দেওয়া হয়, এই যে চেয়ার সব রাখা রয়েছে, কভার টভার দিয়ে দেওয়া হয়। রুজ থেকে রান্না করে ওখানে রাখা হয় এবং ওখান থেকে পরিবেশন করা হয়। একটা বোটের মধ্যে যতটা সম্ভব আপনাদের মানে সুষ্ঠুভাবে ঘোরার জন্য যতটুকু সম্ভব ততটুকু করা হয়। হ্যাঁ দাও, দিন হ্যাঁ ধরেছি। আমি ব্যাগে টান দেবো, এটা খুলে বাবু ওই পাশে টানবি সরে। আচ্ছা একটু এটা দেখে নি, একটু দেখার লোকের অসুবিধা। নদীতে কিন্তু ভালো ঢেউ আছে, বুঝেছেন? ওই যে হাওয়া দিচ্ছে বললাম না, ভালো ঢেউ আছে। তবু ছোটো বাচ্চা দিয়ে এইসব কাজ হয় না, কিছু করার নেই, কী করবে, আসছে না। আমি সরে যাবো? ও ঠিক আছে, আমি দেখে নিচ্ছি। বাবু কি করছিস? এটা হচ্ছে সুন্দরবনের জঙ্গল। এখন কিন্তু ভাটা চলছে, আর ভাটা চলা মানেই
ও জঙ্গল দিক চলে যাচ্ছে। জলে জলে কিন্তু নানা রকম কার্যকলাপ হচ্ছে। আরে আমিও তো পাচ্ছি না এমা। এই নিয়ম অনুযায়ী যে ফ্ল্যাগ, সেই ফ্ল্যাগটা কিন্তু লাগাতেই হবে, নাহলে কিন্তু একটা পানিশমেন্টের ব্যাপার আছে, কথা বুঝছেন? এই ফ্ল্যাগটা কিন্তু লাগাতেই হবে। এই দেখুন বাবু, পারবি তো? বাঁধবি কি দিয়ে? কোথায় দড়ি? কোথায় দড়ি? ও দেখ, আগে বল, আমি দিচ্ছি। বাবা 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 বাবা, তো জিনিস। এই যে প্রকৃত জঙ্গল ওরকম না, দেখুন। ওরকম না। তুই মাথায় গিয়ে চালাচ্ছিস। একটু লক্ষ্য করবেন, ওখানে কিন্তু ওই নেট দেওয়া আছে, নেট দেখলে বুঝতে পারবেন। একটু লক্ষ্য করবেন, সব নেট দেওয়া আছে, ভেতরে ভেতরে সব নেট দেওয়া আছে। আপনারা যখন বেড়াতে আসবেন না, তো আপনারা এগুলোই দেখতে দেখতেই যাবেন। দেখুন পাশ দিয়ে একটা ছোট ডিঙি নৌকা মাছ ধরে ফিরছে, হয় ধরতেই যাচ্ছে নাহলে ফিরছে, এটা আমি বলতে পারবো না। ধরে ফিরছি। ও মাছ ধরে ফিরছে। এখন ঘড়িতে ঠিক দুপুর 1:45, ঠিক দুপুর 1:45, আর এখন গদখালির উদ্দেশ্যে কিন্তু আমরা রওনা হয়ে গেছি। জানি না কতক্ষণ লাগবে, আনুমানিক বিকাল 4টের মতো তো আশা করা যাচ্ছেই, যে 4টের মতো বাজবে। তোমার কাঁধে ধরে বাড়ি আছে। জোয়ার থেকে ভাটা চলছে, ভাটা কিন্তু শুরু হয়ে গেছে অলরেডি। তো এদিক থেকে ওই দূরে আকাশে যে ওই সাদা পেঁজা তুলোর মতো যে মেঘগুলো দেখতে পাচ্ছেন না, এক্স্যাক্ট ওই দিকটাই কিন্তু বঙ্গোপসাগর। মানে যদি এই সামনে একটা খাড়ি আসছে, বাবু একটু সামনে দিয়ে সরে যাও, এই যে সামনে একটা খাড়ি আসছে, এই খাড়িটার দিকে একটু নজর রাখুন, দেখবেন নেটগুলো দেখতে পাবেন যে কীভাবে নেট দেওয়া আছে। একটু দেখুন। বুঝতে পারছেন ভেতর থেকে ঠিক কতটা পরিমাণ জল বেরিয়ে আসছে, কতটা পরিমাণ? তার কারণ হচ্ছে জলটা বেরিয়ে আসছে, এর কারণ হচ্ছে ওই জায়গাটা উঁচু। এই দেখেন, এই জায়গা কিন্তু নেট দেওয়া আছে, দেখতে পেয়েছেন? এইরকমভাবে পুরো জঙ্গলটা কিন্তু নেট দিয়ে, মানে উল্টো দিকে যেদিকেই লোকালয় আছে সেই হিসাবে কিন্তু নেট দিয়ে পুরো ঘেরা আছে, সম্পূর্ণ নেট দিয়ে ঘেরা আছে, সব সাইড দিয়ে দিয়ে নেট দেওয়া আছে। বাঘের কাছে কিন্তু সেকেন্ডের ব্যাপার, ওই নেটটাকে জাস্ট মানে এরকম একটা টান দেবে, পুরো এই বাঁশ টাস দিয়ে ইয়ে করা আছে, একটা টান দেবে ও বেরিয়ে চলে আসবে। কিন্তু কেন জানেন তো? ওর মাথায় এটা আছে যে ওই নেটের মধ্যে কিছু ট্যাপ করা আছে, মানে ওর মধ্যে কিছু আমাকে মারার জন্য কিছু ফন্দি করা আছে। আর এই দুর্বলতাটাই কিন্তু আমরা কাজে লাগিয়েছি, যে ওদের আটকে দেওয়ার জন্য। সব দেখুন হালকা হালকা বাঁশ দিয়ে 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 কোনো রকমে কিন্তু ঠেকনা দেওয়া আছে। ও ওই নেটটার কাছে আসতেই প্রথমত ভয় পাবে, প্রথমত ভয় পায় নেটটার কাছে আসতেই। হাওয়াটা যে চলছিল, হাওয়াটা কিন্তু অনেকটা বন্ধ হয়ে গেছে, অনেকটা বন্ধ হয়ে গেছে। নাহলে এখানেই হেলানি আর দুলানি কোম্পানি চলতো, মানে এত ঢেউ হতো। যদিও বর্ষাকাল হিসাবে এবছর বৃষ্টিটা কিন্তু তুলনামূলকভাবে অনেকটাই কম, অনেকটাই কম। অন্যান্য বছর এই আষাঢ় মাসে, মানে গ্রামীণভাবে যদি বলতে চাই, যে আষাঢ় মাসে এই সময়টা কিন্তু প্রচণ্ড বৃষ্টি হয়, প্রচণ্ড বৃষ্টি হয়। এমনও হয় ইনফ্যাক্ট 2-3 দিন আর বেরোতে পারবেন না। দেখুন প্রকৃতির কি লীলা খেলা। দেখুন এই যে জঙ্গলের মধ্যে আমি কিছু দেখলাম, তো দেখলাম কটা জলের বোতল দেখলাম। আরে সুস্থ সমাজ, এই দেখুন কত বড় ভেতরে খাল মতো ঢুকে গেছে, দেখছেন? এই খাল দিয়েই কিন্তু সব মাছ ধরতেই যায়, এই খাল দিয়েই সব ভেতরে 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 ঢুকে যায়। দেখুন এখানে আরেকটা কত বড় খাল, দেখুন
আপনারা জলের বোতল যদি লুকিয়ে চুরিয়ে নিয়ে আসেন ভালো কথা, এখানে জল খেতে পারছেন না, অবশ্যই জল দরকার। ভ্রমণে এসে এত রেস্ট্রিকশান ভালো না, কিন্তু বোতলগুলোকে অ্যাটলিস্ট ওই বোটের মধ্যেই রেখে যান, ফেলতে হবে না, অন্তত নদীতে ফেলেন না। এই যে নদীতে ফেলছেন, মানে নদীটা আপনি যদি আজকে সতর্ক না হন, আজ আপনার সন্তানরাও কালকে কিন্তু এইভাবেই সব নষ্ট করবে। বুঝতে পারছেন? ভেতরটা দেখুন, একবার দেখুন ভেতরটা, দেখুন কত বড় একটা খাল ঢুকে গেছে। ওটা কিন্তু একটু পরেই, মানে আধ ঘন্টা 1 ঘন্টা পরেই কিন্তু ওর রূপ বেরিয়ে যাবে, আর তখনই কিন্তু বাঘ এ মাথা থেকে ও মাথা সব পারাপার করবে, এ মাথা থেকে ও মাথায় পারাপার করবে। একটা বোটে 3 জন একটা বোটে 3 জন মিলে যাচ্ছি, মানে বলুন মানে এরকম সফর সঙ্গী হতে কে চান? মানে এটাও তো একটা ভাগ্যের ব্যাপার, তাই না? যে আপনারা 40 জন 50 জন মিলে যাচ্ছেন, হয়তো আপনার মনে হচ্ছে আমি নিস্তব্ধতাকে একটুখানি ফিল করি, কিন্তু সেটার উপায় থাকে না এতজনের কোলাহলে। দেখুন ভেতরটা ভালো করে দেখুন। এই জঙ্গলের বাইরে দিয়ে যখন যাবেন তখন সত্যি কিছু মনে হবে না। হ্যাঁ ঠিক আছে, জঙ্গলের মতো রয়েছে, কিন্তু জঙ্গলের ভেতরটা যখন তাকাবেন না, তখন একটু নিজে ভাববেন, এখন তো জল আছে, যখন ভাটা হয়ে যায় তখন কিন্তু ওর আসলে জায়গা হিসেবে তারতম্য আছে। অনেক জায়গা উঁচু আছে, সেখানে যখন জলস্তর বেড়ে যায় সেখান থেকে এবার জলটা যখন নাবে তখন এরকমই হুড়মুড়িয়ে নাবে। একটা সময় জোয়ারটা যখন প্রথম হয়, ভাটাটা যখন প্রথম হয়, প্রথমে কিন্তু এত সময় লাগে না, তারপরে আস্তে আস্তে করে এমন স্পিডে না নামতে থাকে, আপনি ঘুরে তাকাবেন দেখবেন কতটা জল নেমে গেছে, আবার কতটা জল নেমে গেছে। দূরে একটা বাস যাচ্ছে, জানি না আপনারা দেখতে পাচ্ছেন কি না, ওটা কিন্তু বাংলাদেশ থেকে আসছে, ওই বাসটা বাংলাদেশ থেকে আসছে। এই যে যেটা দেখছেন, এই যে বোটটা দাঁড়িয়ে রয়েছে আর এই যে ঘাটটা, এটাই হচ্ছে এটা হচ্ছে সজনেখালি অফিস। মানে এখান থেকেই কিন্তু আপনাদের ওই সজনেখালি যে ফরেস্টের যে বন বিভাগের যে মানে টাওয়ার করা আছে, এখান থেকেই আপনাদের উঠতে হবে, এখান থেকে। বোটগুলো ঢোকানোর অনেকগুলো জায়গা রয়েছে, এই যেমন ধরুন এটা অনেকগুলো রয়েছে, অনেকগুলো। দেখুন লেখা আছে সজনেখালি আই লাভ সুন্দরবন। উনি কিন্তু স্পেশালি বোধহয় আমার জন্যই এত সাইড দিয়ে যাচ্ছে, আমার গঙ্গাবাবু আমার। হুম, দেখুন এর ভেতরে ওয়াচ টাওয়ার করা আছে এবং বাঘ হরিণ এদের জন্য মিষ্টি জলের কিন্তু জায়গা করা আছে, সেগুলোই আপনারা এসে এখানে দেখেন। ফলে আপনারা যারা এসে গেছেন তাদের হয়তো বিষয়টা খুব একটা ভালো লাগবে না, কারণ আপনারা অনেক বড় মাপের ইউটিউবার কিংবা ভিডিওগ্রাফার। তো আমি আমার ফোনের মাধ্যমে যেটুকু পারছি আপনারা যারা আসেননি তাদের সাথে শেয়ার করছি। এখানে কিন্তু জলের প্রচণ্ড, জলগুলো ঠিক ঘুরছে। এইসব ঢল মানে জঙ্গলের মধ্যে যে বিশাল দেখো ফাঁকা ফাঁকা দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রচন্ড কাঁকড়া প্রচণ্ড কাঁকড়া হয় না, কাঁকড়া। বড় বড় কিন্তু এখানে ঢোকার তো পারমিশন নেই, পারমিশন নেই, চুরি করে আমরা ঢুকি, তাই? কিন্তু এটা বেআইনি বলা হয়ে যাচ্ছে বেআইনি। আচ্ছা আচ্ছা ঢুকি চুরি ধরি করে। আচ্ছা, এর ভেতরেও কি আমি বাঘ থাকতে পারে? হ্যাঁ বাবা, এর মধ্যেই তো বাঘ ছুটে গিয়ে তো কারোর না কারোর অ্যাটাক করতে পারে। আরে ভাই, বিশাল কাঁকড়া ধরে এই প্রচন্ড কাঁকড়া হয় না? কিন্তু জোয়ার হাই হওয়ার দরকার, জোয়ারের জল না উঠলে কিচ্ছু হবে না। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এই যে জোয়ারটা এখন আমরা কাটিয়ে যাচ্ছি, এতে তো আপনি বললেন জোয়ারটা অনেক বেশি হয়েছে, না না, এবারে বেশি হয়েছে কিন্তু ভাটাও নামবে সেরকম, তাই? সেইটা কথাটা বললাম, ও এটা অন্য কিছু না। আচ্ছা, এই বোটটা ওই যে ওইদিকে যে বোটটা যাচ্ছে, ওটা এই বোট না, ওটা একটা ওটা বাংলাদেশি মালবাহী জাহাজ। বাংলাদেশি মালবাহী জাহাজ। দেখুন বাংলাদেশ থেকে আসছে, খালি করে হ্যাঁ। আমাদের বাবুঘাট যাচ্ছে, বাবুঘাট থেকে আবার লোড করে আবার চলে আসবে।
আচ্ছা, বাবুঘাট বলতে ওই যে খিদিরপুর থেকে খিদিরপুর থেকে এইগুলোকে ছাড়ে। তো এই দেখুন, আমি একবার দেখিয়ে দিচ্ছি। মালভোগ নিয়ে চলে আসে, আবার বাংলাদেশে ঢুকবে। হ্যাঁ হ্যাঁ, বালি সিমেন্ট ইট সব নিয়ে যায় না? আচ্ছা, এই যে নদীটা গেছে, ওটা পাখিরালয়ে গেছে, ওই পাটটা পাখিরালয়। এটা ঘেসে, আচ্ছা এটা কি জটিরামপুরের উপর দিয়ে যাচ্ছে? আরে দেখুন, আচ্ছা আচ্ছা আচ্ছা, ও আচ্ছা, এই রুটটা জাহাজের জন্য কি আগেও ছিল? আগে ছিল না, আমি তো ছোটবেলা থেকে দেখিনি। আগে জাহাজে ডাকাতের উপদ্রব ছিল, মানে ডাকাত করতো, ডাকাত হতো এইসব জাহাজগুলোতে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ডাকাত হতো, ওই জন্য সরকার ডিসিশন নিয়ে নিল যে লোকাল পাত দিয়ে যেতে হবে। ও আচ্ছা, জঙ্গলের ভেতর দিয়ে গেলে অনেক রকম ভাবে এই ডাকাতি এইসব জিনিসগুলো আগে ছিল। আগে যেটুকু আমি শুনেছি, যদিও এগুলো শোনা কথা। দেখুন পরপর সব জাহাজগুলো আসছে, দেখুন সব মালবাহী জাহাজ। বুঝতে পারছেন কি না জানি না, একদম পেছনে দেখুন, ওখান থেকে আস্তে 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 করে দেখুন সব আসছে। ওই যে নৌকাটা পার হচ্ছে, ওর পেছনে একটা রয়েছে, এই একটা আসছে। এরা এখান থেকে সোজা চলে যাবে আপনার বকখালি থেকে এরা গঙ্গাসাগর হয়ে এরা কিন্তু খিদিরপুর ঢুকবে, গঙ্গাসাগর হয়ে খিদিরপুর ঢুকবে। এখানে কিন্তু জলের রংটা, মানে জলের যে এটা কিন্তু দুরকম। যেহেতু সমুদ্র থেকে ডাইরেক্ট জল এখানে ঢুকছে, মানে জল বেরোচ্ছে, আবার একদিকের জলটা দেখুন একটুখানি পরিষ্কার, আবার আরেক দিকের জলটা কিন্তু খুব ঘোলাটে। মানে এখানে নাব্যতাটা বলে বোঝাতে পারবো না যে এখানে নাব্যতাটা ঠিক কত। এখানে প্রচণ্ড ডিপ না, প্রচণ্ড ডিপ, 80-90 ফুট। বাবা, 80-90 ফুট জল আছে এখানে আপাতত। আরো বেশিও হতে পারে, যেহেতু জোয়ার রয়েছে বলে। যখন ভাটা হবে তখন 35 থেকে 40 ফুট লোয়েস্ট, আবার কিছু কিছু জায়গায় 80-90 ফুট জল আছে। বাবা, তো আমি চলেছি এমবি জয়ন্ততে। তো আপনারা যদি এমবি জয়ন্ত এই ভদ্রলোককে ইউটিউব প্ল্যাটফর্মে যদি দেখে থাকেন, আমি ওনার গ্রামীণ জীবনেরও কিছু ভিডিও করলাম। যদি আপনাদের মনে হয় যে ওনার সাথে আপনারা যোগাযোগ করতে চান, সেই নাম্বারটাও কিন্তু আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি। ওনাদের যে ভিজিটিং কার্ড আছে সেটাও শো করিয়ে দিয়েছি, আপনারা যোগাযোগ করে নিতে পারেন। তবে আমি একটা কথা বলতে পারি, ট্যুর অপারেটর আর মানে নিজস্ব বোট, যার মানে যিনি নিজস্ব বোট চালান, তার মধ্যে অনেকটা বেসিক ডিফারেন্স থাকে। সে সবসময় চাইবে যে আমার কাছে এসছে সে যাতে পরবর্তীতে সবসময় আমার সাথে আসে, কারণ এটাই তার রুজি রুটি। কিন্তু ট্যুর অপারেটরের কাছে, ওনার কাছে কিন্তু প্রত্যেক বাড়ি লোক আসতে থাকবে, আপনি বদনাম করবেন তাতে কি আছে, অনেক লোক আছে। আচ্ছা, এখানে নেট দেওয়া নেই কেন? এখানে নেট দেওয়া নেই কেন? সব জায়গাতে নেট দেওয়া আছে। নেট দেওয়া আছে? ভিতরটায় দেখো, আচ্ছা 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 আচ্ছা, পুরো জঙ্গল সব জায়গায় নেট দেওয়া আছে। লোকালিটি সাইড দিয়ে, আচ্ছা আচ্ছা, লোকালিটি যতটা আছে ততটা সাইড দিয়ে তোমার নেট দেওয়া থাকবে। লোকালিটি যতটা আছে তার সাইড দিয়ে কিন্তু সব জায়গা দিয়ে কিন্তু নেট দেওয়া থাকবে, এটা বাধ্যতামূলক। যেন লোকালয়ে না ঢুকতে পারে। একদম একদম, বাঘ যাতে কোনোভাবে লোকালয়ে না আসতে পারে তার জন্য কিন্তু এত পরিশ্রম। কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না, তাহলে এরকম ভিডিও কিন্তু আমি সবসময় সামনে আনতে থাকবো। ছাড়ুন, আমাকে দেখতে হবে না, জঙ্গল দেখাচ্ছি দাঁড়া। জলের স্পিডটা একবার দেখলে, অনুমান করলে বুঝতে পারবেন জলটা কিভাবে বেরোচ্ছে জঙ্গল থেকে। এই জঙ্গল, প্রকৃতি নিজের খেয়ালে প্রত্যেকটা মুহূর্তে কিন্তু মগ্ন হলো, প্রত্যেকটা মুহূর্তে প্রকৃতি কিন্তু মগ্ন। দেখুন, এই দেখুন কত খাড়ি, এর ভেতরে 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 সব জঙ্গল, সব জঙ্গল।
গা ছমছম করবে এর ভেতরে ঢুকলে, গা ছমছম করবে। এই যে 30 জন 40 জন বোটে করে ঢুকছেন না, ফলে কি হচ্ছে একটা কিন্তু পরন্তু তো ভয় করেই, কিন্তু সেই ব্যাপারটা থাকে না। কিন্তু যখন এই 2 জন 3 জন একটা ছোট ডিঙি নৌকা নিয়ে ঢুকবেন, তখন বুঝতে পারবেন যে এর ভেতরটা কতটা নিস্তব্ধ এবং কত কঠিন এখানে সার্ভাইভ করা, অনেক কঠিন। নদীতে কুমির, ডাঙায় বাঘ, গাছে সাপ, মানে কোনো দিক থেকে রেহাই নেই। যদি ভগবান আপনার সহায় না হয়, খুব বিপদ, সব সময়ের জন্য বিপদ। এদিকে জল কিন্তু বেশ অনেকটাই নেমে গেছে, এদিকে জল অনেকটাই নেমে গেছে, এবং এই জলটা নামতে আগের দিন যখন গোসাবা থেকে আমি ফিরলাম, মানে গোসাবা থেকে এই বোটে আসলাম, তখন কিন্তু গোসাবা থেকে কিছু দূর আসার পরেই অন্ধকার হয়ে গেছিলো। এবং আজকে যেহেতু দিনের বেলা বেরিয়েছি, ভাবলাম আপনাদের সাথে একবার শেয়ার করি। দেখুন আমাদের সাথে সমান তালে চলে যাচ্ছে। পেছনে এরা দুজনও কিন্তু বেশ কাছাকাছি এসে গেছে, অনেকটা কাছাকাছি এসে গেছে। সব বাংলাদেশ থেকে আসছে। কেন যাচ্ছে জানেন এতগুলো একসাথে? বলতে পারবেন? আসলে এই বোটগুলো এই জাহাজই বলুন, এরা বার্জ বলে, যেটাই বলে আমি জানি না, তো এরা সোজা এই দিকে চলে যাবে। এই যে নৌকাটা, ফার্স্ট যে নৌকাটা রয়েছে, এদিকে চলে যাবে, এদিকেই হচ্ছে বঙ্গোপসাগর, ঠিক আছে? তো যেহেতু ভাটা চলছে, ফলে প্রকৃতির নিয়ম এই জলগুলো কিন্তু সমুদ্রের দিকেই যাচ্ছে, যেহেতু ভাটা চলছে। ফলে ভাটায় গেলে তেল অনেকটা, মানে ইঞ্জিনটা চললেও নদীর জলের তো একটা টান আছে, ও ভাটার দিকে চলে যাচ্ছে, মানে অনেক স্পিডে যেতে পারছে, অনেক স্পিডে। আমরাও কিন্তু ওয়েট করে করে সেই ভাটার জন্যই ওয়েট করলাম, যে জোয়ার শেষ হলেই যেই ভাটা শুরু হবে, তার মানে জলটা অটোমেটিক ওদিকে যাওয়া শুরু হয়ে যাবে, ব্যাস আমরা রওনা দেওয়া শুরু করে দিয়েছি। এই দেখুন একটা ডিঙি নৌকা, ও কিন্তু এই যে এখানে ওর কিন্তু জাল ফেলা আছে, এই যে ড্রামটা রয়েছে, এখানে কিন্তু ওর জাল ফেলা আছে, ও এখানে জাল ফেলে দিয়ে চুপচাপ বসে রয়েছে, কোনো কিছু নেই। এখানেও কিন্তু থাকাটা অনেক রিস্ক, কিন্তু চলে এইভাবেই জীবন জীবিকা চলে। এই জায়গাটায় যে রয়েছে, এই জায়গাটা থাকাটাও অনেক রিস্ক। দেখুন আমি আছি একদম বোটের শেষ প্রান্তে, আর আমাদের বোট চলেছে। এই যে দয়া করে কেউ প্লাস্টিক আনবেন না, কেউ প্লাস্টিক কিংবা ক্যারি ব্যাগ কেউ ইউজ করবেন না। এটা প্রকৃতির জন্য, অবশ্যই এটা প্রকৃতির জন্য। কেউ ক্যারি ব্যাগ কিংবা প্লাস্টিক জাতীয় মানে কিছুই আনবেন না। দেখবেন সুন্দরবন অনেক সুন্দর লাগবে। যদি কেউ প্লাস্টিক ব্যবহারও করছে, কিংবা কারো যদি মনে হয় যে এরকম বোতল রয়েছে, তাকে অন্তত একবার ইনফর্ম করুন যে এটা ফেলবেন না, এটা বোটের মধ্যে রেখে দিন। সেটা বোটের যারা কর্তৃপক্ষ থাকবে তাদের দায়িত্ব থাকবে, তারা কোথায় ফেলবে, কি করবে, তারা নিয়ে যে এগুলো বিক্রিও হয়, নিয়ে চলে যাক, বিক্রি হোক, প্লাস্টিক হিসাবে, বর্জ্য হিসাবে যা করার করুক, কিন্তু কখনোই নদীতে প্লাস্টিক ফেলবেন না, রিকোয়েস্ট করছি এটা। দুজন আমাদের পেছনে কেমন আসছে দেখুন। আর আমাদের নৌযান এমবি জয়ন্ত সমান তালে পাল্লা দিয়ে কিন্তু ছুটে চলেছে, দেখুন। এই দেখুন, ও কিন্তু ওর বাদিকে চলে যাবে। এমভি অনি 1, এটা কিন্তু বাংলাদেশের, দেখতে পাচ্ছেন কি ফ্ল্যাগটা উঠছে বাংলাদেশের, দেখতে পাচ্ছেন?
এর জন্যই কিন্তু আমাদের ফ্ল্যাগ লাগাতে হয়, প্রত্যেকটা নৌযানে আমাদের কিন্তু ফ্ল্যাগ লাগানো বাধ্যতামূলক। এই দেখুন ওদের ফ্ল্যাগগুলো, বুঝতে পারছেন, এটা বাংলাদেশের। এবার ও যে যাচ্ছে, ওর একটা দেখুন আবার হাওয়া উঠেছে, ও যে যাচ্ছে ওর নিজস্ব একটা যে মানে ও যে যাচ্ছে ওর জন্য একটা তীব্র ঢেউ হয়। এখানে দেখুন এই জায়গাটা, নদীর ঢেউটা দেখুন, শুধু ঢেউটা দেখুন তাহলেই বুঝতে পারবেন, সাংঘাতিক ঢেউ। এই ডিঙি নৌকাটা ও যখন যাবে, ডিঙি নৌকাটা ঠিক কীভাবে আছাড় খাবে শুধু দেখবেন, দেখুন।